পাড়া মহল্লা থেকে অলিগলি ভোটের হাওয়ায় সরগরম রাজধানী। সোমবার সকাল থেকে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন সব দলের প্রার্থী। একে অন্যের বিরুদ্ধে ছুড়েছেন অভিযোগের তীরও। জেলা উপজেলার মতো ঢাকাতেও জমজমাট পরিস্থিতিতে চলছে প্রচার। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা। সোমবার ঢাকা ৮ আসনের রাজারবাগ এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তার অভিযোগ, ভোট কারচুপির পরিকল্পনা করছে একটি দল। সমালোচনা করেন আমিরের আইডি হ্যাক ইস্যুতেও। জামাতের আমির সাহেব এবার না, শুধু এর আগেও একটা মন্তব্য করেছেন কিছুদিন আগে। উনি পরপর দুবার কিন্তু বেফাস মন্তব্য করলেন নারীদের সম্পর্কে। এটা হ্যাক হয়েছে এবং বিশ্বে এমন কোনো জিনিস নাই। হ্যাক তো হয় অনেক কিছুই, কিন্তু টুইটার হ্যাক হয় না, এটা উনি জানেন না হয়তো। এদিকে ঢাকা ১৬ আসনেও নির্বাচনী প্রচার করছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ভোটের মাঠে সবার সমর্থন চেয়ে জামায়াতের কড়া সমালোচনা করেন তিনি। আমাদের নারীদের যারা নিরাপত্তা দিতে পারবে না, যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। প্রচারের মাঠে সরব অবস্থানে জামায়াত ইসলামীর প্রার্থীরাও। ঢাকা ৬ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী সদরঘাট ও ইসলামপুরে জনসংযোগ করেন। চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এই ক্যাম্পের মাধ্যম দিয়ে ব্যবসায়ী, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই ক্যাম্পের মাধ্যম দিয়ে জনগণের ভোট অধিকার পাহারা হবে। এদিকে নির্বাচনী প্রচার ছাপিয়েও ভোটের মাঠে রাজনীতিও চলছে সমানতালে। বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতার রিট নিয়ে নাহিদ ইসলাম বলেন, লাশের উপর দিয়ে একটি দল নির্বাচনে জয়ী হতে চায়। শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে বলে এখানে তো নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে। মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। তবে ভিন্ন চিত্র ঢাকা ৯ আসনে। প্রার্থীদের মধ্যে তেমন কোনো অভিযোগ নেই চিরচেনা আক্রমণ। সোমবার মুগধা এলাকায় প্রচারে নামেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তিনিও সন্ধ্যায় প্রচার চালিয়েছেন। আমি তো ঐক্যবদ্ধভাবেই কাজ করতে আগ্রহী এবং আমি সকলকে বলছি যে আমি বিজয় হইলেও সবাই নিয়ে কাজ করতে রাজি, অন্যরা হলেও সবাইকে নিয়ে আমি তাদের কাছে যাব। আমার মূল লক্ষ্য হচ্ছে এলাকা। প্রতিশ্রুতি দিয়েছি যে আমাদের নির্বাচনী প্রচারণাটা সচেতনভাবেই আমরা ভিন্ন ধারার রাজনীতি করছি। আমরা কোটি টাকা খরচ করছি না, আমরা কোনো শোডাউন করছি না, কোনো মাইকিং করে মানুষের দুর্ভোগ করছি না। একেবারেই যতখানি কম ডিসরাপশন করে আমাদের প্রচারণা করা যায় সেভাবে আমরা আগাচ্ছি। ভোটের ৪৮ ঘন্টা আগ পর্যন্ত চলবে এমন নির্বাচনী প্রচার। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটাররা নির্ধারণ করবেন আগামীর বাংলাদেশ পরিচালনায় দায়িত্বে কারা আসবেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ১২ তারিখ ভোটাররা নির্ধারণ করবেন আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্বে কারা আসবেন। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।